বাউল আঙ্গিক ভিত্তিক লোকশিল্পীদের কর্মশালা শুরু হলো বাঁকুড়ায়। লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের আয়োজনে ও জেলা তথ্য সংস্কৃতি দফতরের ব্যবস্থাপনায় বুধবার থেকে 3 দিন বাঁকুড়ার রবীন্দ্র ভবনে এই কর্মশালায় জেলার 50 জন বাউল শিল্পীকে প্রশিক্ষণ দেবেন বীরভূম থেকে আসা 2 বাউল শিল্পী। এই উদ্যোগে খুশি উপস্থিত বাঁকুড়ার বাউল শিল্পীরা। গান লেখা সহ বিভিন্ন বিষয় শেখার সুযোগ তারা পাচ্ছেন বলে জানান। জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের আধিকারিক গণেশ হাঁসদক বলেন, জেলার 50 জন বাউল শিল্পীকে নিয়ে 3 দিন ধরে চলবে এই কর্মশালা। বাউল গানের মাধ্যমে সরকারের সামাজিক প্রকল্পগুলি প্রচারের জন্য এই কর্মশালার আয়োজন। কাজে লাগে বলতে যারা বাউল সম্বন্ধে এখনো জানে না তাদের উপকৃত হবে, যারা জানে এবং নতুন কিছু পাওয়ার আশায় তারা বসে আছে। কর্মশালায় যারা সব এসেছেন জ্ঞানীগুণী মানুষ, শুধু বীরভূম থেকে 2 জন প্রশিক্ষণ এসেছেন, ওনারা জ্ঞানীগুণী মানুষ, ওনারা প্রশিক্ষণ দেবেন 3 দিন ধরে। সেই প্রশিক্ষণের থেকে মেন যেটা সারাংশ সেইটুকু আমরা গ্রহণ করব এবং নানা ধরনের আঙ্গিকের গান তিনারা পরিবেশন করবেন, আমাদের শিক্ষা দেবেন, বাউলের ভাবধারা বোঝাবেন এবং গান কীভাবে লিখতে হয় সেই জায়গাটাও তুলে ধরবেন আর কি, যাতে করে আগামী দিনে চলার পথে সকলেই গান লিখতে পারে, পরিবেশন করতে পারে ভালোভাবে। সেই দিকেই কিছু আর কি আলোচনা হচ্ছে আজ। মূলত আপনারা তথ্য সংস্কৃতি দপ্তরের নাম নথিভুক্তকরণ আছে আপনাদের সরকারি যে প্রোগ্রামগুলো, মূলত কি নিয়ে বিষয় নিয়ে আপনারা আলোচনা করেন? আমাদের আলোচনা গ্রাম বাংলার যে সকল আমরা দেখছি সব সেই নিয়ে আমাদেরকে গান বানতে হয়। মানুষের বা সরকারের যে উন্নয়নমূলক যে প্রচার, আমাদের যে জন্যে তথ্য আধিকারিক মানে তথ্য দপ্তর থেকে যে সকল আমাদেরকে শিল্পীদের পরিচয়পত্র দিয়েছে, সেই সরকারি প্রোগ্রামগুলো আমরা করার জন্য সরকারের কেবল উন্নয়নমূলক কাজের যে প্রচার, সেই প্রচার করার গান বেঁধে আমরা প্রচার করি। এই মুহূর্তে তো একটা সারা দেশব্যাপী একটা অস্থিরতা চলছে আর্থিক কাণ্ড নিয়ে, সেই নিয়ে কি আপনারা কিছু গান গেয়েছেন? অনেকে হয়তো গিয়েছেন, আমরা এখনো সেরকম কিছু গাইনি। তো যেটা ঘটনাটা ঘটেছে ওটা খুব নিন্দনীয়, যাতে করে আগামী দিনে না ঘটে এই আশা করে রাখবো এবং মুখ্যমন্ত্রীর প্রতি বিশ্বাস আছে, উনি এটার জাস্টিস অবশ্যই দেবেন। সেই দিকে লক্ষ্য রেখে ওনার প্রতি আমরা ছেড়ে দিয়েছি, যে যা যা করবেন উনি ভালোই করবেন। আপনার নাম? আমার নাম নির্মল সিং। আজকে শুধু আমরা বাউল গানের উপরে, বাউলের 4টি স্তর আছে এবং বাউল স্থূল প্রবত সাধক সিদ্ধি, এই বিষয়ে আমরা আলোচনা করব এবং বাউল কোনখান থেকে ধরন করতে হয় বাউলের, বা কোনখান থেকে ধরন করতে হয় সাই সঞ্চারী, এইসব বিষয়ে আমরা মানে স্থানতে কিছু আমরা আলোচনা করবো। আমরা বীরভূমের বাউল, তো মানে বীরভূমের একটা আঙ্গিক বাউল, বাঁকুড়ার একটা আঙ্গিক আছে, মালদার একটা আঙ্গিক আছে। আমরা এই জিনিসটা আমাদের যারা শিল্পী সবাই গুণী শিল্পী, বাঁকুড়ার যারা তেনারাও গুণী, তাদের একটা আঙ্গিক নিয়ে তারাও তাদের জায়গায় মহান। আমরা যেমন বাউলটা তাদেরকে দেব, আমাদের যা কিছু জানা, যা কিছু বোঝার সব কিছু দেবো তাদেরকে, তাদের কাছ থেকেও আমরা কিছু নেবো। শুধু আমরাই শেখাবো না, তাদের কাছ থেকে আমরা শিখবো। শিক্ষার কোনো শেষ নেই। তাই সরকারি প্রকল্প সরকার আমাদেরকে পাঠিয়েছেন, তার যেটুকু আমাদের উন্নত করার যেটুকু প্রয়াস আমরা সকলের মধ্যে সেগুলো ছড়িয়ে দেবো, এটাই সাধ্য। আপনার নাম? আমার নাম প্রিয়ব্রত মাহাতা, বীরভূম তথ্য। আমার হচ্ছে তপন দাস বাউল। আজকে আমাদের এই কর্মশালা এখনো 3 দিন হবে, আজকে প্রথম এসছি। তো আমরা খুবই উপকৃত হব আশা করছি, কেননা আজকের এই কর্মশালার মধ্যে আমরা অনেক কিছু শিখতে পারবো। আগামী আরও 2 দিন আছে। এই কর্মশালা আমাদের একটা খুবই দরকার ছিল, যেটা আমরা পাচ্ছি। তো তার জন্য অসংখ্য ধন্যবাদ মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমাদের এই কর্মশালায় আমাদেরকে এই যোগদানের জন্য আমাদেরকে ডেকেছে। তো দেখা যাক আমরা আর কি কি শিখতে পারি। বাউল মানে জীবনের গান, বাউল মানে জীবনের গান। হ্যাঁ, সেখান থেকে বাউলের কর্মশালা কি শিখবেন আপনারা, কতটা প্রেরিত ছিল বলে মনে হয়? আমাদের শিখেছি, অনেক কিছুই শিখেছি, আরও আমাদের অজানা অনেক কিছুই আছে যা আমরা আজকে এই কর্মশালার মধ্যে অনেক কিছুই শিখতে পারবো। আমাদের আজকে যে বীরভূম থেকে স্যাররা এসছেন, আমাদেরকে আজকে তেনারা শেখাবেন আজকে। তো দেখি কতটা কি শিখতে পারি।
আরও বাকি পরে বলতে পারবো। কি নাম আপনার? আমার নাম সুস্মিতা লাই। দিন কর্মশালা হবে, আগেও একদিন হয়েছে। তো আমাদের খুবই ভালো লাগছে, আমরা খুবই উপকৃত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে। উনি আমাদের জন্য এতটা ভেবেছেন এবং আমাদের স্যাররা যারা আছেন সংস্কৃতি তথ্য দপ্তরে, তারা আমাদের খুব সাহায্য করেন। আমাদের এরকম কর্মশালা হলে আমরা অনেকটা জানতে পারি, শিখতে পারি এবং আমাদের যে সরকারি প্রোগ্রামগুলি হয়ে থাকে, যেমন ধরুন কন্যাশ্রী, শিক্ষাশ্রী, যে প্রকল্পগুলো চালু হয়েছে সেগুলোর ব্যাপারে আমরা তাদের কাছে শিখে আমরা মানুষজনদের সেই রকম গান তৈরি করে গান শোনাই এবং আমাদেরও ভালো লাগে নতুন গান তৈরি করতে, নতুন সুর দিয়ে। এইভাবেই আমাদের কর্মশালা এগিয়ে যাচ্ছে এবং আমি আশা করব, আমরা সবাই আশা করব যে আগামী দিনেও আমরা এইভাবে ওনার কাছ থেকে সাহায্য পেয়ে যাব। আপনার নাম? আমার নাম তিতাস মিশ্র, আমি ফালতরা ব্লক থেকে এসেছি। 50 জন আমাদের বাঁকুড়া জেলার 50 জন লোকশিল্পী, বাউল শিল্পী মূলত এই আজকের কর্মশালায় অংশগ্রহণ করেছে। 11 থেকে 13 3 দিন এই কর্মশালা চলবে। কর্মশালার উদ্দেশ্য হচ্ছে, আমরা তো বিভিন্ন সময় লোকশিল্পীরা তো অনুষ্ঠান বিভিন্ন সরকারি মঞ্চে এবং বিভিন্ন জায়গায় অনুষ্ঠান পরিবেশন করেন। সরকারি যে বিভিন্ন প্রকল্পগুলি আছে সেগুলো সম্পর্কে ওনারা অনেক সময় গান বাজান এবং জনসমক্ষে সেগুলি ওনারা অনুষ্ঠান পরিবেশন করেন। তো সেই কারণের জন্য আজকে আমরা বিভিন্ন দপ্তর থেকে আধিকারিকদেরকে ডেকেছি। আধিকারিকরা তাদের বিস্তারে তাদের প্রকল্পগুলি সম্পর্কে আলোচনা করবে এবং এর পাশাপাশি আমরা পার্শ্ববর্তী জেলা বীরভূম থেকে 2 জন বাউল শিল্পীকে প্রশিক্ষক হিসেবে আজকে আমাদের এই কর্মশালায় নিয়ে এসেছি। ওনারা আগামী 3 দিন ধরে, আজ কাল এবং পরশু 3 দিন ধরে বাউলের ওপরই মূলত আলোচনা এবং সরকারি প্রকল্পগুলি নিয়ে এখানে আলোচনা হবে।